নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ১০ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থান ও কর্মসূচি তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁও থেকে সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতা মাসুকুল ইসলাম রাজীব। এছাড়া সিদ্ধিরগঞ্জ ১০ নম্বর ওয়ার্ডে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিকুও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সহসভাপতি মোহাম্মদ আরিফ মীর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, এই দেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার রয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম, বর্ণ ও মতভেদ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে চাঁদাবাজি, দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় বেড়ে গেছে। এসব থেকে উত্তরণের জন্য জনগণের ঐক্য ও গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করা জরুরি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে। তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে আলাপ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তারা এটা আপনাদের আপনি দেখেন এলাকা জায়গা সম্পত্তি দখল করছে কারা? সব আওয়ামী লীগের লোকেরা জায়গা দখল করে বিএনপির লোকে জায়গা সম্পত্তি দখল করছে। আমার সোনার গায়ে কোন বিএনপির লোকে আওয়ামী লীগের ১১৭ জায়গা দখল করে নাই। এবং ৫ই আগস্টের পরে আপনারা দেখেন আপনাদের মা বোনদের, হিন্দু সম্প্রদায়ের মা বোনদের বাড়িঘর, আপনাদের ধর্মীয় অনুষ্ঠান কোন একটা আসন লাগছে? আপনারা বিগত দুর্গা পূজা করছেন ৫ই আগস্টের পরে। আমি তো মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে সুন্দরভাবে আপনারা এই দুর্গা পূজা পালন করছেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা করছে না? আপনাদের যাতে পূজা করতে কোনো সমস্যা না হয় সেটা হয়েছে না? বক্তব্য দিব না, মুসলমান নিয়ে আপনার অনেক কথা বলতেছি না। মুসলমান নিয়ে কথা বলতে গেলে কেমন আপনার এটা তো আপনার ধর্মভাই এই এলাকা দেখলাম আমাদের ধর্মীয় লোক বেশি। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো একটা কথা বলে না, সব এই দেশের নাগরিক। আমরা এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক, খ্রিস্টান এই দেশের নাগরিক, বৌদ্ধ এই দেশের নাগরিক, সবার সমান অধিকার। সবাইকে ধন্যবাদ জানিয়া আনন্দিত আজকে এই অনুষ্ঠান যারা করছে তাদেরকে ধন্যবাদ জানিয়া, লিখু ভাইকে ধন্যবাদ জানিয়া আর আমাকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভোট দিন, দানের শেষে ভোট দিন। আপনাদের কাছে একটা করে পৌঁছায়, দানের শেষে ভোট চাই। ধন্যবাদ।